শরীর এবং মন দুটোই যদি ভালো থাকে তাহলে অনেক কিছুই করতে মন চায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে নববর্ষের দিন, কিন্তু আমার এই ভিডিওগুলো ধারণ করা আগের। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবার জীবন ভালো কাটুক, সুন্দর কাটুক, জীবনের প্রতিটা দিন অনেক সুন্দর হোক, সমস্যামুক্ত হোক এবং মানসিক শান্তি নিয়ে প্রতিটা মানুষই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকুক, সেই দোয়া করি। তো যাই হোক, আজকে যে কথাগুলো বলছিলাম, জীবনে মানে প্রতিটা মানুষের যদি মানসিকতা বা শারীরিক অবস্থা সুস্থ না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার অনেক কিছুই করতে ভালো লাগবে। তো আমার অবস্থাও আজকে অনেকখানি সেরকম হচ্ছে। পয়লা বৈশাখ যাচ্ছে, কিন্তু খুব বেশি কিছুই করতে পারিনি, কারণ শরীরটা বা মনটা কোনোটাই ভালো ছিল না। যাই হোক, এগুলো সবই জীবনের অংশ। তো আজকে জাস্ট অল্প অল্প কিছু কথা বলবো। জীবনের কিছু কঠিন সত্য কথা বলতে হয়। আপনি যদি জীবনে কারো কাছে মূল্যহীন হয়ে যান তাহলে সেই জায়গা থেকে সরে আসুন। প্রিয়জনের কাছে যখন নিজের গুরুত্ব হারিয়ে ফেলবেন তখন নিজে থেকে সরে আসুন অথবা চুপ হয়ে যান। সাময়িক কষ্ট হলেও এটা সম্মানের জন্য দরকার। হতাশাগ্রস্ত মানুষকে উপদেশ নয়, পারলে মনোযোগ দিন। কেউ যদি হতাশায় ভোগে তাকে জ্ঞান বা উপদেশ না দিয়ে বরং মনোযোগ দিয়ে তার কথা শুনুন। এই সময় মানুষ তার মনের কথাগুলো কাউকে বলতে চায়, উপদেশ শুনতে চায় না। অন্যকে ইচ্ছাকৃতভাবে কখনোই কষ্ট দেবেন না। যার সঙ্গে অন্যায় করছেন সে হয়তো চুপ থাকবে, কিন্তু তার নীরবতা একদিন আপনার সাথে হিসাব চুকিয়ে নেবে। ভালো সাজার জন্য নিজের ভালো লাগা বিসর্জন দেবেন না। সব সময় এই জিনিসটাই করে থাকবেন, নিজেকে ভালো সাজাতে গিয়ে নিজের ভিতরের যে ভালো লাগাটা কাজ করে সেগুলো বিসর্জন না দেওয়াই ভালো। যে আপনাকে আপনার মতো গ্রহণ করতে পারে না তার কাছে ভালো সাজার চেষ্টা করে লাভ নেই, বরং একা থাকাই ভালো। আপনি অন্যের কাছে গ্রহণযোগ্যতা খুঁজতে যাবেন অথচ সে আপনাকে মূল্য দিবে না। আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তার কাছে সেই বিষয়গুলো গুরুত্বহীন। এমনও সময় আসবে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই এক সময় প্রতি মুহূর্তে প্রতিটা কাজে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। তাই সেই সময় তাকে পরিবর্তন করতে পারবেন এমনটা ধারণা করা ঠিক না। কারণ জীবনের কাউকে যদি আপনি জীবনের প্রথমেই পরিবর্তন করতে না পারেন তাহলে শেষ পর্যন্ত যে তাকে পরিবর্তন করতে পারবেন এমনটা ঠিক নয়। তাই নিজেকে পরিবর্তন করেন। নিজেকে ভালো থাকার জন্য সব সময় পরিবর্তন করতে থাকেন, সময়ের সাথে পরিবর্তন করতে থাকেন। আপডেট হতে হবে, প্রযুক্তির সাথে মিলিয়ে কাজ করতে হবে, তবে উগ্র হওয়া যাবে না। বয়স হয়ে গিয়েছে তাই কি হয়েছে, আপনি আপডেট হন। প্রতি মুহূর্তে আপনি নিজেকে আপডেট করুন, নিজেকে অন্য মাত্রায় নিয়ে যান, নিজেকে নীরব করে তুলুন, নিজেকে কাজে সরব করে তুলুন। কাজ করতে থাকুন। জীবনের কাজ যতদিন আপনি করতে পারবেন ততদিন সবার কাছেই মূল্য পাবেন। আর হাতছাড়া হয়ে যাওয়া কোনো কিছু নিয়ে আফসোস করবেন না। যা একবার চলে গেছে তা নিয়ে দুঃখ করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কাউকে ছোট করে দেখবেন না। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও তাকে অবহেলা করবেন না, এতে আপনি নিজেই ছোট হয়ে যাবেন। তো কথাগুলো আজকে একান্ত আমার মনের কথা বলতে পারেন, তবে নিজেকে একদমই পরিবর্তন করে ফেলেন।
আর এই পরিবর্তন করতে মাঝে মাঝে একটু নিজের সৌন্দর্য, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য আয়নার সামনে দাঁড়ান, সুন্দর করে নিজেকে পরিপাটিভাবে সাজান, সুন্দর দু একটা শাড়ি পরেন মাঝে মাঝে। আর সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো আজকে মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিজেই করবেন, নিজের প্রতি আস্থা রাখবেন, সুন্দর কিছু শাড়ি পরবেন। আর সুন্দর শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের সাথে থাকবেন। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। জীবনের প্রতিটা দিন ছন্দময় হোক, সুন্দর হোক। আল্লাহ হাফেজ।